আজ আমরা করব 14 যে 4 নম্বরেরটা আছে 4 আর 5 এই দুটো অঙ্ককে আজ সলভ করব। আগের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আমি অন্য ভিডিওতে সলভ করে দিয়েছি। আজকে করব 4 আর 5। চলো দেখি এটা তোমাদের দেখা। এটা যে অধ্যায় 16 গণিত প্রকাশ দশম শ্রেণীর, এটা একটা শঙ্কুর চ্যাপ্টার, রাইট সার্কুলার কোণ। এটা 14 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। চলো পড়ি প্রথমে 14 নম্বরের এই 14 এই 4-এর অঙ্কটাতে কি আছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান এবং শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h একক এবং r একক হলে 1/স্কোয়ার 1/r² এর মান কত তা লিখি। চলো এটা কিভাবে আমরা সলভ করব, চলো দেখাই। প্রথমে আমি লিখে নেব যে চ্যাপ্টারটা কত, চ্যাপ্টারটা ঠিক আছে। প্রথমে লিখে নেব চ্যাপ্টারটা। এখানে লিখছি আমি কোষে দেখি 16, কোষে দেখি 16, এটা 14-র কতটা না 4-এরটা। প্রথমে লিখব যে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি ফর্মুলা না 1/3 পাই r² h। এরপর লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা পাই আর এল, পাই আর এল। এই যে সংখ্যামান দুটো, সেই সংখ্যামান দুটো বলে দিয়েছে সমান। তা আমরা লিখে নিই অতএব 1/3 পাই r² h = পাই আর এল। কি কেটে যায় না পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কেটে গেল, এখানে রয়ে গেল আর এইচ = 3l। এরপর এটাকে বোথ সাইড স্কোয়ার করে নেব, করে দিয়েছি। এবার আসবে r² h² = 9l²। এলের জায়গায় যে মানটা আমরা জানি, হ্যাঁ, এটা তির্যক উচ্চতা স্কোয়ার মানে হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দেবো, 9 লিখে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এবার এটাকে এই 9টাকে এদিকে নিয়ে চলে আসবো, 1/9 করে দেবো। এখানে কিছু নেই মানে 1 আছে। আর এটা করে দেবো h² + r², তার নিচে বসিয়ে দেবো h² r² h²। এবার করে দেবো কি না 1/h আমরা করে নেব 1/9 = h² r² h² প্লাস r² r² h²। h² কেটে যাবে, r² কেটে যাবে, 1/9 = 1/r² প্লাস 1/h²। এটাই চাইছিল। অতএব কি প্রমাণ হলো না 1/r² প্লাস 1/h² = 1/9, এটা পেয়ে গেলাম। তাহলে এর ভ্যালুটা চেয়েছিল যে 1/r² আর 1/h² এর ভ্যালু কত না 1/9 আমরা পেয়ে গেছি। এরপর আমরা করব কি না 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা সলভ করার চেষ্টা করব। চলো দেখি 5-এ কি আছে, আমরা পড়ে নিই। দেখো পড়ছি 5-এরটা। 5-এ আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 দেওয়া আছে এবং তাদের উচ্চতার অনুপাতটাও দেওয়া আছে 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত তা লিখি। কী দেওয়া আছে, চোঙের এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এবং উচ্চতার অনুপাত, তাদের আয়তন অনুপাত চাইছে। এবার চলো দেখি কিভাবে এটাকে আমরা সলভ করব, দেখাচ্ছি। প্রথমে লিখব একটা, প্রথমে চোঙ এঁকে নিই। এটা হচ্ছে 5 নম্বর। এই দেখো একটা চোঙ আমি এঁকে নিচ্ছি, এটা
আর এই দেখো একটা শঙ্কু। আমি এর ব্যাসার্ধটাকে এর ব্যাসার্ধটাকে R1, উচ্চতাকে H1, এটাকে এর উচ্চতাটাকে করব H2, আর এর ব্যাসার্ধটাকে করব R2। প্রথমে এগুলো লিখে দিই যে চোঙের ব্যাসার্ধ R1, চোঙের ব্যাসার্ধ ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু R1, আর উচ্চতা ইজ ইকুয়াল টু H1। এটা গেল। শঙ্কুর ব্যাসার্ধ R2 এবং উচ্চতা কত দেওয়া আছে? H2। এবার দেওয়া আছে R1/R2, মানে ব্যাসার্ধের অনুপাত R1/R2 কত দেওয়া আছে না, আমরা বইয়ে দেখে নেব। বইয়ে দেওয়া আছে 3/4। এখানে একটা সেপারেট করে দিলাম। H/1/H2 কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 2:3, মানে 2/3। এবার প্রশ্ন করছে চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন। চোঙের আয়তনটা কত না, চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি, পাই r²h ইজ টু, এখানে 1 করে দেবো, 1/3 পাই r²h, এটাও 2, এটাও 2 করে দেবো। এবারে এটা নিচে বসিয়ে দেবো, পাই r²h দুটোই 1, আর এখানে 1/3 করে পাই r²h দুটোকেই 2 করে দেবো। পাইটাকে ক্যান্সেল হয়ে গেল। এই যে 1/3 আছে সেটা উপরে চলে যাবে, 3 হয়ে যাবে। R1/R2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2। এরপর কি আসবে? ইজিক্যাল টু R1/R2 কত চলে আসবে? দেখো আমরা দেখাচ্ছি R1/R2 কত আছে, 3/4। ওটা বসিয়ে দেবো, 3/4 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 আছে 2/3। দেখো লেখা আছে 2/3, এটাকেও লিখে দেবো 2/3। তাহলে 3 হোল স্কোয়ার হয়ে যাবে, এটা 9, এটা 16। আমরা এখানে লিখে দেবো 3 × 9/16 ইন্টু 2/3। এখানে 2/3, এখানে কেটে দেবো 9/16, এখানে 2/3 আছে। এখানে কেটে করে দেবো আমরা 3 কেটে যাবে, এবং 2কে কেটে দেবো। 3 কোথায় কেটে যায় না, এই 3 আর 3টা কেটে যাবে, এই 2 8 হয়ে যাবে। এখানে আসবে 9:8। এটাই অ্যান্সার। তাহলে চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত কত আসছে? 9:8। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।